আমাদের জীবনে যখন ভালো কিছু আসে, ভালো কিছু মুহূর্ত আসে, তখন আমরা আনন্দ করি, পার্টি করি, কেক কাটি, আমরা নাচ গান করি। কিন্তু ভাই, এই আনন্দ, এটা কি ইসলামের শিক্ষা? আল্লাহ তাআলা কি আসলে এটা চান? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরো বেশি দিব। আমাদের ইসলামে যখন ভালো কিছু হয় তখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সেজদা করি, রোজা রাখি, নামাজ পড়ি। এরই মধ্যে আল্লাহর শান্তি আর এরই মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লুকিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সুসংবাদ পেয়েছে, তিনি খুব কম সংখ্যক সময় হেসেছেন, কিন্তু তিনি কখনো নাচ গান করেননি, কেক কাটেননি এবং পার্টি করেননি। তাহলে আমরা কার অনুসরণ করছি? এই সেলিব্রেশনের কালচার শুরু হলো কোথা থেকে? এই সেলিব্রেশনের কালচার আসলে ইসলামিক কালচার না, ইসলামিক সংস্কৃতি না। এটা এসেছে গ্রিক এবং রোমান সভ্যতা থেকে। তারা দেবতাদেরকে খুশি করার জন্য বিশাল উৎসব করত, সেলিব্রেশন করত। পরবর্তীতে এই সংস্কৃতি পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে এবং আজকে পুরো দুনিয়াতে এই সংস্কৃতি মডার্ন লাইফস্টাইল নামে আমাদের মাঝখানেও ছড়িয়ে পড়েছে। এটা আমাদের তিন ভাবে ক্ষতি করে। এক, অপচয়, যে জায়গায় আমরা প্রচুর পরিমাণে টাকা খরচ করি, যেটা আমাদের কোনো দরকার নেই, অহেতুক জাস্ট। দ্বিতীয় নাম্বার হচ্ছে অহংকার, যেটা আমাকে মানুষকে বোঝাতে হবে আমি অনেক বড় কিছু একটা পেয়েছি, এটা আমার আত্মভূমিকা ও অহংকার প্রকাশ করে। তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কথা ভুলে যাওয়া। কেক কাটলাম, সেলিব্রেশন করলাম, ফেসবুক, ইনস্টাগ্রামে 2-3টা ছবি আপলোড দিলাম। আচ্ছা, আমরা কি কখনো সেজদায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি? আল্লাহ তাআলা যে আমার এত সুন্দর একটা মুহূর্ত দিল, এত সুন্দর একটা সফলতা আমাকে দান করলো, আমাদের কি উচিত ছিল? শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার সেজদা করা। কিন্তু আমরা কি করছি? এখন আসেন, আমাদের ইসলাম কি চায়? ইসলাম চায় সফলতার সময় আমরা বিনয়ী থাকি, আল্লাহর কাছে মাথা নত করি। আমাদের জীবনে ভালো কিছু হলে আমরা যেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, দোয়া করি এবং গাফেল না হই। এটাই আমাদের মূল পথ আর এটাই আমাদের শান্তির রাস্তা। চলেন আমরা শুকরিয়া আদায় করি, কারণ এই দুনিয়ার সেলিব্রেশন ক্ষণিকের, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরন্তন। এখন আপনি কোনটা চান বলবেন প্লিজ।